আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক সুদূর চট্টগ্রাম থেকে আগত ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত সিনিয়র মুদাররিস মুজাহিদে আহলে সুন্নাত ফাজিলে নওজওয়ান হযরতুল আল্লামা মাওলানা শেখ জৈনুল আবেদিন আল কাদরি সাহেব তশরিফ এনেছেন। আল্লাহ পাক ওনার তশরিফ আওয়ালিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। নাম যেরকম জৈনুল আবেদিন মানে আবেদিনদের জিনাত, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকেও এমন তাকরীর করবেন আসলে যে উনি আবেদিনদের জিনাত, এটা ইনশাআল্লাহ আজকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়ের প্রতি আমার সেই বিশ্বাস, উনি যেখানে যায় মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে। তো আমি আমার ভাইকে আহলান ও সাহলান জানাই, যেহেতু এটা আমারই এলাকা, তো আমার এলাকার মধ্যে আজকে আমি হচ্ছি মেজবান, আমার ভাই হচ্ছে মেহমান। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে আরও বরকত দান করুক, তাকত দান করুক, ওনার কণ্ঠকে আরও আল্লাহ উঁচু করে দিক, বলেন আমিন। তো আমার ভাই যেন চলে এসেছে, আমি শুধুমাত্র এতটুকু কথা বলে আমি আমার আলোচনায় ইতি টানছি। আল্লাহ পাক বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, তাদেরকে আমি আল্লাহ অতল গহবরে নিক্ষেপ করি নাই। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা 1 নাম্বার ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান শুধুমাত্র তাওহীদের উপরে বিশ্বাস করার নাম ঈমান নয়, ঈমানের নাম তাওহীদ এবং রিসালাত, আখিরাত, তাকদীর, গায়েবের উপরে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এখানে কাউকে মাইনাস করার কোনো সুযোগ নেই। যারা বলবে এই কথা যে শুধুমাত্র আল্লাহর কথা বলবো, আর আল্লাহই তো বলে দিয়েছেন মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে অনুসরণ করবে সেই জন্য আমি আল্লাহকেই অনুসরণ করেছি। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দিন, তারা আমাকে যদি ভালোবাসতে চায়, আপনি নবীকে অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। তো আল্লাহর কাছে যাওয়ার জন্য আমার রাসূলের উসিলা লাগবে কিনা বলেন? রাসূলের নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে হায়, নদী তরঙ্গে যে পড়েছে হায়, দরিয়াতে সে আপনি মিশে হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কলমে, আরশে কুরসি লৌহ কলমে না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা রাসূলকে ভালোবাসার মতো বাঁচতে পেরেছে, দুনিয়ার মানুষ তাদেরকে চিনতে না পারলে কি হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের সময় মক্কা বিজয়ের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল জমিনের মানুষ তোমাকে চিনতে পারে নাই, তোমার মর্যাদা দিতে পারে নাই, মানুষ তোমাকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নবী আজকে প্রমাণ করার সময় এসেছে আমার গোলাম বেলালের দাম কম নয়, বরং আমরা সবাই থাকবো মাটির উপরে, তুমি বেলাল থাকবে খানায়ে কাবার ছাদের উপরে। কোথায় থাকবা? খানায়ে কাবার ছাদের উপরে। আমার বললেন বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন, আর চিন্তা করলেন আমার নবী আমাকে আজান দিতে বলেছে, কিন্তু যখন মদিনায় ছিলাম সময় হয়েছে, আমি তো কাবার দিকে ফিরে আজান দিয়েছি, যখন বদরে ছিলাম সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি, উহুদে ছিলাম সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি, যখন যেখানেই ছিলাম আজানের সময় হয়েছে কাবার দিকে ফিরে আজান দিয়েছি। এখন আমার নবী তো আমাকে খানায়ে কাবার ছাদের মধ্যে চড়িয়ে দিয়েছে, এখন আমি বেলাল কোন দিকে ফিরে আজান দেব? বেলালের ঈমান বলে উঠল, বেলাল যেই নবী তোমাকে মাটির থেকে তুলে খানায়ে কাবার ছাদের মধ্যে চড়িয়ে দিয়েছে, তুমি ওই নবীর দিকে ফিরে আজান দাও। বাবা কাবা আগে না নবী আগে? বলে না কাবা আগে না নবী আগে? আমি আমার ভাইকে বসে রেখে ওয়াজ করতেছি না, কিন্তু উনি দীর্ঘ 6-7 ঘন্টা জার্নি করে এসেছেন, একটু বসার জন্য চা পান করার জন্য একটু রুখসত দিচ্ছি। ইনশাআল্লাহ উনি আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন। আমি শুধুমাত্র উনি চাটা শেষ করতে করতে আমি কথা বলে শেষ করে দেব। কাবা কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাহবুব কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নামাজের ভিতরে আপনার কলব বারবার আকাশের দিকে তাকায় কেন? আমি আল্লাহ বুঝতে পেরেছি। হুজুর গো, নামাজের মধ্যে আপনি চিন্তা করছেন আমাদের ক্যাবলাটা যদি একটু পরিবর্তন হয়ে যেত, ক্যাবলাটা যদি খানায় কাবা হয়ে যেত, আমার কাছে ভালো লাগতো। আল্লাহ পাক বলেন, মাহবুব আপনার যেই দিকেই পছন্দ আপনি সেই দিকে ফিরে নামাজ পড়েন। কোন দিকে ফিরে নামাজ পড়েন? আপনার যেই দিকে পছন্দ, যেই দিকে আপনি খুশি। নামাজ চলতেছে, 2 রাকাত পড়া হয়েছে, 2 রাকাত এখনো বাকি আছে। সাহাবায়ে কেরাম জানেন না আমার নবীর সাথে আল্লাহর কথোপকথন চলতেছে, আমার নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। সাহাবায়ে কেরাম তো পিছনে দাঁড়ায় আছে। আমার নবীর উপরে এই আয়াত নাজিল হতে দেরি, আমার নবী কিবলা পরিবর্তন করে ফেললেন। এতক্ষণ ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন ফিরে গেলেন খানায়ে কাবার দিকে। নবী যেই দিকে, সাহাবায়ে কেরাম কোন দিকে? এখন বলেন নবীর উপরে ওহী নাজিল হচ্ছে, সাহাবায়ে কেরাম জানে? বলেন না, সাহাবায়ে কেরাম জানেন না। কারণ নবী তো নামাজের মধ্যে কাউকে বলেন নাই কিবলা পরিবর্তন আয়াত নাজিল হয়েছে, সুতরাং তোমরা আমার সাথে ঘুরো। সাহাবায়ে কেরামকে বলতে হয় নাই। নবী যেই দিকে, সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন সেই দিকে। আশ্চর্যের ব্যাপার, আজকে মসজিদের মধ্যে নামাজের টাইম টেবিল পরিবর্তন করতে হলেও তো অন্তত একদিন আগে বলতে হয়। এশার নামাজ এখন 7:30টায়, কিন্তু ইমাম সাহেব যদি না বলে কালকে থেকে 7:15টায় শুরু করে দেয়, ইমাম সাহেবের চাকরি থাকবে না, গেছে। টাইম টেবিল পরিবর্তন করার জন্য একদিন আগে বলতে হয়। আর এদিকে কিবলা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক বলে, হুজুর কিবলা পরিবর্তন করার মনের ইচ্ছা আপনার অন্তরে জাগ্রত হয়েছে, নামাজ পরে শেষ করবেন, আমি আল্লাহ আপনার মনের ইচ্ছা আগে পূরণ করব। এর মধ্যে হিকমত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। মাহবুব নামাজের ভিতরে আমি আল্লাহ এই জন্য কিবলা পরিবর্তন করেছি, কারণ আমি পরীক্ষা করেছি আপনার সাহাবীদের অন্তরের মধ্যে আপনার নবীর প্রতি মহব্বত কতটুকু আছে, কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা জানে কিবলা বাইতুল মুকাদ্দাস, তারা জানে আমরা এই দিকে ফিরে নামাজ পড়বো। আমি আল্লাহ তাদের অন্তরে পরীক্ষা করেছি, আমি দেখেছি তারা কি কিবলা ধরে রাখে না আপনি নবীকে ধরে রাখে। যারা কিবলা ধরে রেখেছে, যারা মুখ ফিরায় নাই, তারা মুনাফিক হয়ে গেছে। আর যারা মুখ ফিরে আপনি নবীকে ধরে রেখেছে, তারা ঈমানদার, আপনার সাহাবী হয়ে গেছে। আল্লাহ প্রমাণ করে দিলেন কিবলা পরে, আমার নবী আগে। বলেন কিবলা পরে, নবী সব ছাড়তে হইলে ছাড়তে আমরা রাজি আছি, নবীকে ছাড়তে রাজি। নবীর ব্যাপারে কোনো আপোষ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটু যারা বলেন আমিন। তো নবীর দুরূদ কি পড়বেন না ছাড়বেন? বলেন পড়বেন না ছাড়বেন? নবীর স্লোগান কি দিবেন না ছাড়বেন? এই জন্য আমার মুখে মুখে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শেখ আল্লামা জয়নুল আবেদিন কাদেরী মেহমানে আলার আগমন। আরে যেখানে নাত রাসূলের গোডাউন বসে আছে, এখানে আবার আমি কি কথা বলেন, ঠিক কিনা? যাই হোক, আমার ভাই ইনশাআল্লাহ আপনাদের মন ভরে নাত রাসূল শোনাবে। সময় অনেক হয়ে গেছে, শুধুমাত্র আমার ভাই চা পান করার জন্য সময় দরকার ছিল। যাই হোক, এখানে অসংখ্য মেহমানবৃন্দ বসে আছেন, ওনারাও কিছু কিছু আলোচনা করবেন। রাত অনেক হয়ে যাচ্ছে, কালকে জুমার দিন। আমি এই কবরস্থানের সকল কবরবাসীর রোগের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক প্রত্যেকের কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, এবং আমাদেরকে এই কবরে যাওয়ার আগে সহিহ ঈমান, আমাদের ঈমানকে মজবুত করে নেক আমল করে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার সকল মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, আমার আলোচনা যারা শুনেছেন, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। মাফ করবেন তো ইনশাআল্লাহ? আর আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের খুব কাছেই এখানে একটা কাদেরিয়া তৈয়বিয়া তাহিরিয়া সাবিরিয়া মাদ্রাসা, এটা আগামী জানুয়ারি 1 তারিখ থেকে এখানে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিশু 1, 2, 3
ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে আপনারা এখানে ভর্তি করাবেন। পাশেই আমাদের বন্দর কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আমার আব্বা হুজুর প্রতিষ্ঠিত জামিয়া গাউসিয়া তৈবিয়া তাহিরা মাদ্রাসা আছে, আপনাদের বাচ্চাদেরকে সেখানেও ভর্তি করাইতে পারেন। আশেপাশে যেখানে দিনী প্রতিষ্ঠানগুলি আছে আপনাদের সন্তানদেরকে নিয়ত করেন অন্তত একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এবং এই কবরস্থানের উন্নয়নের জন্য আপনাদের কাছে যখন সহযোগিতা চাওয়া হবে আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আমাদেরকে এই নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করে কেউ ভালো করলে আমাদেরকে চেষ্টা করতে হবে তার চাইতে যেন আমি ভালো করতে পারি। নেক আমলের প্রতিযোগিতা করা এটা ভালো। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজের মধ্যে একে অপরকে সাহায্য করো। সুতরাং আমরা 10 মিলে যখন করব কাজ আমাদের কাজগুলি সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমলের মধ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।